আর বলিস না দোস্ত, বুঝছিস, বাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম। আসলে রে, যা অবস্থা শুরু হচ্ছে না, মনে হচ্ছে না যে আমাদেরকে আর কেউ বাসা টাসা দিবে রে। যে দিনকাল পড়ছে। আরে সালা, বাসা তো আমার চোখের সামনে আছে। এই দোস্ত, আয় না। কি রে, এখানে আবার দাঁড়িয়েছিস যে? এই দেখ, এই বাড়িতে কি বলা আছে যে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে। মানে আমরা যেরকম রুম খুঁজছিলাম সেটাই এখানে দিয়েছে, বুঝছিস। শুনবে শুন, তুই এমন বহুত বাসা দেখিয়েছিস। হ্যাঁ, যখনই যাই বেচেলার তো ঠিকই লাগানি থাকে, তবে তো পরে বাসা তো দেয় না। এই চল তো সামনে দেখি একটা ভালোবাসা। আমাদের মনে হয় না আমাদেরকে এ বাসা দিবে, চল। শালা একটা জিনিস বুঝি না মায়েরি, বুঝছিস, শালা বিয়েটা যে কবে করব। যদি বিয়েটা করে নিতাম না, তাহলে এরকম বাসা অ্যাভেলেবেল হয়ে যেত। সেটা কি আর বলা লাগে রে? যদি আমরা যে বিয়ে শাদী সব সেরেই ফেলতাম, তাহলে কি ব্যাচেলার খুঁজতাম রে? আচ্ছা চলবে, দেখি একটু কথা বলে। চল। এ বাড়ি তো শুনশান লাগছে, বুঝছিস। আবার নি ভিতরে উদম পেলে নি দেবে। আরে চিন্তা করিস না, আমি তো আছি। এটাই তো আমার সবচেয়ে বড় চিন্তা। হ্যাঁ, আরে বাদ বকিস না, চল। দোস্ত, দেখে তো শুনশান মনে হচ্ছে, বুঝছিস। এই ডাকটা তুই দে না। এই তুই ডাক দে। ওতে কথা আমি ডাক দিয়ে উদম পেলে এটা খাই। যখনই কেউ ধরে তুই সামনে আগে দিয়ে পিছনে থেকে কেটে পড়িস। তুই সব জিনিস এখনো মনে রাখছিস। ডাক দে না দোস্ত। সেদিনকার কেলানি কথা এখনো কিন্তু ভুলি নিবে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, আমি দিচ্ছি। আহ, ভিতরে কেউ আছেন? আহ, ভিতরে কেউ আছেন? এই বালা, এই তুই কনে টিপছিস রে? তুই তো আমারটা দিচ্ছিস রে। হ্যালো, কি ব্যাপার? হাঁ করে কি দেখতেছেন? কিছু বলবেন? হ্যাঁ, আসলে ম্যাডাম, তুই বল না। আসলে ম্যাডাম, আমি বাসা ভাড়া নিয়ে আসছি। আপনারা কি ফ্যামিলি? বাচ্চা কাচ্চা আছে? আমার কিন্তু এটা ভালো লাগে না। ফ্যামিলি, আমরা দুজনেই ব্যাচেলার, ওর বিয়ে হবে, মানে সামনে কথাবার্তা হচ্ছে। বল না, তুই বল। আমরা ম্যাডাম একদম পিওর ব্যাচেলার। ও আচ্ছা, দেখতে হ্যান্ডসাম। আমি তো এরকম ভাড়াটাই খুঁজছি। আচ্ছা ঠিক আছে, চলবে। তাহলে ম্যাডাম একটু দেখাবেন? হোয়াট? ম্যাডাম আমি বলছি রুম দেখাবেন। ও আচ্ছা আচ্ছা, আসেন ভিতরে আসেন। চল, তুই আগে যা। আমি, আচ্ছা চলবে, চল। দাদা, কিছুই ভালো লাগছে না। তোর বারা ফোনটা ভালো লাগে, চোখের সামনে এরকম তরতাজা রসালো ফল দেখলে কার ভালো লাগে। কি রে, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবতেছিস নাকি? তুই শুধু বলিস যে তোকে নিয়ে শুধু মার খাওয়াই, দেখ তোরা আমার মধ্যে কত সুন্দর একটা মিল। হ্যাঁ বে, ঠিকই বলছিস। তবে তোর সাথে মিল দিয়ে লাভ নেই বে। কেলানির সময় তুই আমাকে ঠিকই সামনে বাড়িয়ে দিস, পিছন দিয়ে কেটে পড়িস। এই দেখ না একটু চেষ্টা করে, বৌদিটাকে কোনোভাবে একটু রাজি করানো যায় নাকি? তুই দেখতে সুন্দর সুন্দর আছিস, লম্বা চূড়াও আছিস। তুই একবার চেষ্টা করে দেখবি। কারণ প্রথম দিন দেখলি না, বৌদি তোকে দেখে কিভাবে টস টস করে তোর দিকে তাকিয়েছিল ফেল ফেলায়। এই
তুই একবার চেষ্টা কর না। ঠিক বলেছিস। বৌদি না আমার দিকে কিভাবে যেন ফেল ফেল করে তাকিয়েছিল। এই, তোর না সময় কমায়নি, যাবে। কিছুই তো ভাল লাগছে না, কি করব, কেমন বোরিং লাইফ। এই শ্রীকত, এদিকে আয় শালা। আয় না। কি বে, কি হয়েছে বে? আরে আয় না। কি 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 বে? আরে শালা দেখ। লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? যদি তোমরা চাও তাহলে কাছ থেকে দেখতে পারো। এই যে দেখছি মেঘ না চাইতে বৃষ্টি, কি বলিস? চলবে, রুমে রাখবে, চল চল চলবে, চল শুনছি। আরে দূর শালা, ভাবলাম কি আর হলো কি? শালার মা কার ফল এক একটা। বের এখন থেকে। এখনো বসে রয়েছে, দিন না কেটে বাড়ি। রবি, বল। কালকে না আমাকে একটু শপিং নিয়ে যাবি। তুই না গত 2 দিন আগে শপিং করলি, আবার কিসের শপিং? আরে ছাড়া, আমার না প্যান্টি আনতে মনে ছিল না। তো 2 দিন পর পর প্যান্ট্রি কালার চেঞ্জ করতে হয় কেন বলতো আমাকে? ধ্যাৎ, তোরা ছেলে মানুষ, তোরা কি বুঝবি? যখন প্রয়োজন পড়ে তখন তো আর কোনো কিছু ভাবিস না, একদম টেনে ছিঁড়ে ফেলিস। তখন তো মাথা কাজ করে না। আর না, আমার পিঙ্ক কালার প্যান্ট্রিটা না খুব ভালো লাগে। তো তোকে এবার শপিং এ নিয়ে গেলে পিঙ্ক কালার প্যান্ট্রি নিয়ে দেবো, কি বলিস? তোর পিঙ্ক কালার পছন্দ, আর একজনের আবার ব্ল্যাক কালার পছন্দ। তুই ব্ল্যাকটা টেনে ছিড়বি, আর ওই পিঙ্কটা টেনে ছিড়বো। আর কি বলবো, দুদিন পর পরই তোর খালি প্যান্টি লাগে। বাড়া, কি বলিস না। শোন, আমার না পছন্দ হয়েছে দুটো বেড়া, বুঝছিস? তোরা যে বেড়া পড়িস না, কফি কালার বেড়াতে যা লাগবে তোকে, দেখ আমি চোখ বুঝলেই দেখতে পাচ্ছি তোকে অনেক হট, অনেক ক্রেজি লাগছে। শোন, এরপর বার কিন্তু তোকে কফি কালার বেড়া কিনে দিব। আচ্ছা ঠিক আছে, বেশ। কি রে, তুই কি হলো রে? আরে তুই এখন আসছিস, সেই কখন হয়ে গেছে। শুয়ে পড়, শরীরটা বড় ক্লান্ত লাগছে। একটু ওদিকে চাপো, আসো। তাহলে এখন আমার পালা। হ্যাঁ, তুই তো একবার করছিস, আবার চাচ্ছিস। সৈকত, বল। এইভাবে আর কতদিন বল?
তুই তো আমার ফ্যামিলির অবস্থা জানিস। তোর বাবা তো গভর্নমেন্ট জব করে, তোর বিষয়টা আলাদা। আমি আর ফ্যামিলির কাছে টাকা চাইতে পারতেছি না, ফ্যামিলিকে না বোঝাইতে পারতেছি না। এদিকে লাক্সারি লাইফ লিড করতেছি, কত ব্যয়বহুল খরচ। তারপর আবার ওর সাথে চুক্তিবদ্ধ হয়েছিল আমরা লিভ টুগেদারে থাকবো। এই মাসটা তুই চালা, তোর বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আয়। এই দেখ, প্রত্যেক মাসে কিন্তু তোর থেকে বেশি কিন্তু আমি খরচ দিই। এই লেপটপের যে চুক্তি হয়েছে তোর আমার 50-50, তারপর আমি তোর পার্সেন্ট থেকে আর 20% আমি নিজে থেকে দিই। তুই প্রত্যেক মাসে বলি যে এই মাসটা দেখ, আমি কিন্তু পরের মাসটা থেকে কমপ্লিট করে দেবো। কই তুই একটা করে পারছিস? হ্যাঁ, আরে তোকে তো বললাম ফ্যামিলি ক্রাইসিস কেন থাকবে। হ্যাঁ, তুই ভালো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নে, তুই তা না করে কি একবার গভর্নমেন্টের চাকরি নেওয়ার জন্য করতেছিস? তুই কি ভাবছিস যে আমি চাকরির জন্য চেষ্টা করতেছি না? একবার চাকরিটা হয়ে যাক, তুই খাতায় লিখে রাখিস, তুই হিসাব করে যা টাকা আমাকে বেশি দিচ্ছিস সব কই কই করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তুই কেন আবার ওই পুরানো হিসাবের কথা টানতেছিস? হ্যাঁ, ওই হিসাব করলে আমি তো তোর লাখ টাকার উপরে পাবো। ওই হিসাব টানিস না। হ্যাঁ, এখন কি করবি সেটা বল, এইভাবে ঘুরা পেঁচা না করে। বাস, এই মাসটা তুই শুধু আমাকে একটু দেখ, সামনের মাসে আমার চাকরিটা হয়ে যাবে। এই শুন, এই মাসটা না আমার উপরে খুব চাপ যাচ্ছে। বাবা শুধু বারবার ফোন করে বলতেছে পরীক্ষার কি রেজাল্ট হলো, পরীক্ষা কেমন চলতেছে, পড়াশোনা কেমন যাচ্ছে। হ্যাঁ, আমি বাবাকে কয়দিন ফাঁকি দিব? হ্যাঁ, এদিকে তো আমি কলেজেই যাচ্ছি না, পরীক্ষাতে লাড্ডু খেয়ে বসে আছি। এদিকে তো লাক্সারিয়াস লাইফ লিড করছো, আর তোমরা দুজন তো আসোই, কিছু হলেই দোস্ত। কি রে, আমাকে রেখে তোরা একা একা কি গল্প করতেছিস? আরে তোর কথা একটু স্মরণ এই, বস, নে। তুইও বস। বসতে দে। নে, সিগারেট জ্বালা। কিরে, লাইটারটা কই? লাইটার আমার কাছে। এ ওরে লাইটারটা দে তো। এই না দোষ, আমি জ্বালাই। দে। কিরে ফারাবি, তুই না আজকে ইন্টারভিউ দিতে গেলি, কোনো রেজাল্ট পাইছিস? আর বলিস না, গভর্নমেন্ট জবের যে আশায় তো আছে, একবার যে চাকরিটা পেয়ে যায় না। দেখ টান দে। শোন, একবার যদি চাকরিটা পেয়ে যায় না, তাহলে আর এত কষ্ট করতে হবে না। এই শোন, তুই যে চাকরি ইন্টারভিউতে যাস, তুই এইসব গভর্নমেন্ট চাকরি বাদ দিয়ে না তুই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করার চেষ্টা কর। তোকে আমি অনেকবারই বললাম যে এইসব গভর্নমেন্ট চাকরি ইন্টারভিউ না দিয়ে তুই একটা প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দে, দেখ যদি টিকতে পারিস। তা না, তুই তো আছিস শুধু সরকারি চাকরি চিন্তা করিস। দোষ, আমি তো চাই একটা চাকরির ব্যবস্থা করতে, কিন্তু আমার ফ্যামিলি না শুধু বলে যে গভর্নমেন্ট জব করো, গভর্নমেন্ট জব কর, বোঝাইতে পারি না বুঝছস। একটা প্রাইভেট জব যদি নেই তারপর কোনো রকম চলতে পারবো, ফ্যামিলি বোঝে না। ও কিন্তু ঠিকই বলছে, এই সরকারি চাকরির পিছনে না ঘুরে তোর ফ্যামিলিকে বোঝা। কি করবো বল, বাবা তো রিটায়ার্ড হয়ে গেছে, পেনশনের কয় টাকাই বা পায়। এইদিকে এই লাক্সারি লাইফ না লিড করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। দেখি, পরশুদিন আরেকটা ইন্টারভিউ আছে, যদিও প্রাইভেট কোম্পানি, দেখি নসিবে কি আছে। শোন, তুই খালি ইন্টারভিউ দিয়েই যাবি, আর তুই খালি পরীক্ষা দিয়ে যাবি, কোনো ফলাফল পাবি না। তবু দুইজনের দশাই লাস্টে জিরো। আরে নসিবে যা আছে তাই হবে, চিন্তা করিস না। বস তারা। হ্যাঁ, সেটাই তো। তোর চিন্তা কিসের? আমরা একত্রে আছি, আড্ডা দিচ্ছি, পার্টি করছি, এইভাবেই দিন ধর ধর। যাবে।
কি রে, কি অবস্থা তোর? দোস্ত, আজকে তোকে একটা ট্রিট দেবো, কড়া ট্রিট। আজকে যে বারা খেতে যাবি সেই বারাই তোকে খাওয়াবো, বুঝছিস? দোস্ত চল, বারে যাব, রেডি হ। আর শোন, ঝাক্কাস একটা ড্রেস পরবি, বুঝছিস? বুঝছি, পিঙ্ক কালার ড্রেসটা আছে না, ওইটা পরবি। চল। এই তুই কিছু বলছিস না কেন? এই কি ব্যাপার, আয় চল। চল, ওঠ। এই ওঠ। আয় না, চল। আমি প্রেগনেন্ট। কি বললি? এই তুই কি বললি এটা? কেন, তোরা শুনতে পারিসনি আমি কি বলছি? আমি প্রেগনেন্ট। কেমনি কি? কি রে, এটা তো কোনো ভাবে হওয়ার কথা না। কেন, এটা হওয়ার কথা না মানে? তোদের তো অনেকবার আমি বলছি তোরা কনফিউজ কর। কই, একটাবার কি কনফিউজ করছস? এই ওর যে এত এত পিল এনে রাখছি, কেন তুই খাসনি? না। আমি বুঝে গেছি, আমি একটা জিনিস বুঝছি। আমি জানি এইসব তুই প্ল্যান করে করছিস, আর এসবের ভিতরে তোর কোনো মতলব আছে। আর শোন, এসবের ভিতরে যদি কোনো মতলব থাকে না, আর তুই ভাবিস না এটা তুই বাস্তবায়ন করতে পারবি, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, এই বেবির দায়িত্ব আমরা দুজনের কেউ এক নিব না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, ওইটা ইচ্ছা করে করছে, ওর অবশ্যই কোনো না কোনো একটা প্ল্যান ছিল। আমি ঠিকই বুঝতে পারছি। এই দেখ, এত কিছু থাকার পরও কিভাবে এটা হয়? হ্যাঁ, ওর জন্য কি আমি পিল আনছি না? তাহলে এই দুর্ঘটনা ঘটবে কিভাবে? হ্যাঁ, তুমি চক্রান্ত সাজাচ্ছ না, কোনো লাভ হবে না তোমার এই চক্রান্তে। তোরা দুইজন আমাকে এই কথা বলতে পারলি? হ্যাঁ, যখন তোদের দুইজনের ছুটে, তখন তো একেবারে ভাবিস না আমাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাস, আর এখন এগুলো শোনাইতেছিস আমাকে? আচ্ছা, এই টপিকটা বাদ দে, যা হবে কাল সকালে দেখা যাবে। এই সৈকত, পেন নিস না তো, ঘুমা। হ্যাঁ, ঘুমা, যা হবে সকালে হবে। একে? ম্যাডাম, আমি পড়তে আসছি। ও, যা, পড়ার টেবিলে বসো, আমি আসতেছি। সৈকত, সৈকত, জি ম্যাডাম। ঘুমাই গেছে নাকি? না ম্যাডাম, এমনি একটু বসেছিলাম। কালকে যে হোমওয়ার্কটা দিছিল ওটা কমপ্লিট করছো? জি ম্যাডাম। আচ্ছা, ওটা দাও আমাকে।
সৈকত, সৈকত, এই সৈকত, জি ম্যাডাম, কই হারাই গেছো? এই যে এইখানেই তো বসে আছি। তোমাকে যে কালকে যে সাবজেক্টটা দিছি ওটা কি তুমি কমপ্লিট করছো? একটা সাবজেক্টও ঠিক নাই। আসলে ম্যাডাম হয়েছে কি, কাল রাতে না কারেন্ট ছিল না, তাই আর কি সম্পূর্ণ করতে পারিনি। সরি ম্যাডাম, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে তুমি এগুলো কমপ্লিট করে আমাকে দেখাবা। আমি একটু ওয়াশরুম থেকে আসি, হ্যাঁ? ঠিক আছে ম্যাডাম। সৈকত, আমি আর তোমাকে পড়াবো না, কারণ তোমাকে যদি আমি পড়াই তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কারণ তুমি দিনে দিনে এমন হয়ে যাচ্ছ, তোমার কোনো দিকেই খেয়াল নাই। কই হারাই যাও তুমি? ম্যাডাম, আই লাভ ইউ। সৈকত, ওঠো। তুমি একটু আগে আমাকে যা বলছো ভেবে চিন্তে বলেছো? হ্যাঁ ম্যাডাম, আমি যা বলেছি সব ভেবে চিন্তেই বলেছি। ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। সৈকত, তুমি ভালোবাসার মনে বুঝো? দেখেন ম্যাডাম, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া আমি কিছুই বুঝি না। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাথে রিলেশন করেন। আমি আপনাকে ছাড়া একটি মুহূর্তও ভাবতে পারি না। সৈকত, ভালোবাসা মানে তুমি কি বোঝো আমাকে একটু বুঝিয়ে বলো তো। ম্যাডাম, ভালোবাসা বলতে আমি এতটুকুই বুঝি, আমি আপনার সাথে থাকবো, আপনি আমার সাথে থাকবেন, আমরা একসাথে ঘুরবো, থাকবো, খাবো, এটাই এটাই ভালোবাসা। গুড সৈকত, তুমি একদম ঠিক কথা বলছো। শোনো, ভালোবাসা বলতে এটা নয় যে তুমি আমার কাছে থাকবা, আমি তোমার কাছে থাকবো, দুজন দুজনকে আদর করব। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, একে অপরের দায়িত্ব নেওয়া। আর তাছাড়াও বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। তোমার ওই বয়সটা এখনো হয় নাই, তুমি তো ছোট মানুষ, তুমি এটা বুঝতে পারতেছো না। সামনে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তাই বলি কি শওকত, এসব আজে বাজে চিন্তা করে নিজের ভবিষ্যৎটা নষ্ট করো না। আচ্ছা তুমি একবার ভাবো তো, তোমার বাবা মায়ের কত স্বপ্ন তোমাকে নিয়ে, তুমি অনেক বড় হবা। তুমি এভাবে যদি আজে বাজে চিন্তা করো তাহলে তাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও যে তুমি তাদের সন্তান হয়ে তোমার বাবা মার এই স্বপ্নগুলো নষ্ট করে দিতে? না না না, আমি সেটা চাই না। আমি কখনোই চাবো না যে আমার বাবা মার স্বপ্নগুলি ভেঙে যাক। সেই জন্য তো বলছি সৈকত, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আর দেখবা আমার থেকে অনেক সুন্দরী একটা মেয়ে পাবা। একজন শিক্ষিকা হিসেবে তুমি আমাকে ভালোবাসো, এটা ঠিক আছে, কিন্তু নিজের জীবন সঙ্গী হিসেবে তোমার সমবয়সী কাউকে বেছে নিও। কিন্তু হ্যাঁ, এখন না, আগে সময় আসুক তারপর। সরি ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি। আমি আবেগে পড়ে আপনাকে ভালোবেসে ফেলছি, কিন্তু আজকে আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমি আর কখনো এমন ভুল করব না। আমি এখন থেকে পড়াশোনার দিকেই মনোযোগ দেব, বাবা মার মুখ উজ্জ্বল করব। আরে না, আমি তো বুঝতে পারছি তুমি কেন এগুলো কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপার না। এখন বলতেছি তুমি মন দিয়ে পড়াশোনা করো। আর নেক্সটে কখনো আমি এগুলো দেখছি তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে আর পড়াবো না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এখন পড়তে বসো। আচ্ছা ম্যাডাম।
উম, একটা কথা বলি। বলো। আচ্ছা, এইভাবে আর কতদিন? তুমি তোমার ট্রিটমেন্ট করাও। কি ট্রিটমেন্ট? কি বলবো তোমাকে? কি বলছো? আমি ট্রিটমেন্ট কেন করাবো? দেখো ফারাবি, আমি আর এইভাবে পারতাছি না। পারতেছো না মানে? আমি সারাদিন অফিস শেষ করে এসে যতটুকু সময় তোমাকে দেই, এতেই খুশি থাকো না? এই, বাদ দাও তো, আমার এখন ঘুম পাচ্ছে। ফারাবি, আমি তোমাকে অনেক বুঝিয়েছি, বোঝাতে বোঝাতে আমি একটু ক্লান্ত হয়ে গেছি। আমি যে উল্টাপাল্টা কিছু করি, পরে কিন্তু আমাকে কোনো দোষারোপ করতে পারবে না। তোমার যা ইচ্ছা করো। আমি অফিস শেষ করে আসছি, এখন আমাকে ঘুমাতে দাও। কথা বলো না, এমনিতেই আমি অনেক টায়ার্ড। এই শোনো, আমার রাতে আসতে একটু লেট হবে, তুমি রাতের খাবার খেয়ে নিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ম্যাডাম, বাজার করা লাগবে, কিছু টাকা দেন। এই, টাকা নিয়ে কি আমি বসে রয়েছি? হ্যাঁ, দেওয়ার আছে, নিয়ে নে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে বল? ওই যে বাজার থেকে খুচরো কিছু টাকা আসছে, 330 টাকা। যা সর। বল কি বলবি? ম্যাডাম, আপনাকে তো কখনো এইভাবে রাগান্বিত অবস্থায় দেখি নাই, আপনি হঠাৎ এভাবে রেগে আছেন, কোনো কি সমস্যা? না, কোনো সমস্যা না, যা এখান থেকে। দেবো? কি ব্যাপার ম্যাডাম, আপনি হঠাৎ রান্না করে কিছু কি লাগবে? না, আমার কিছু লাগবে না। তুই না আমাকে বলছিস যে ম্যাডাম আপনার কি হয়েছে, সেটাই তোকে বলতে এসেছি। তাহলে ম্যাডাম বলেন। আমার যেটা হয়েছে, তুই কি সেটা সলভ করতে পারবি? ম্যাডাম, আপনি একবার বলেই দেখুন, আমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই এই সমস্যার সমাধান করবো। আমার তো এখন তোকে লাগবে।
শোন দেখো, জি ম্যাডাম। আজকে যে কাজটা হয়েছে তোর দাদা বাবু যিনি না জানে, আর যদি একবার জানতে পারে তাহলে কিন্তু তোর চাকরি নট। না না ম্যাডাম, না ম্যাডাম, দাদাবাবু কোনোভাবে এই কথা জানবে না। আর ভুলে ভুলে যদি কখনো বলে ফেলাস তাহলে আমি বলবো তুই আমাকে জোর করে রেপ করছিস। না ম্যাডাম, এই কথা আপনি আর আমি ছাড়া এই 4 দেওয়ালের বাইরে কারো কাছেই যাবে না। গুড। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে কাজ কাম কর, আমিও যাই ফ্রেশ হই। এই কি ব্যাপার, এসে দিকে অন্যদিকে শুয়ে পড়লে? এদিকে ঘুরো। ভাড়াবি দেখো, আমার ভালো লাগতেছে না, ডিস্টার্ব করে না তো। শোনো, তোমার ভালো লাগার ওষুধ আমার কাছে আছে। এই, তোমাকে আমি বললাম না যে আমার ভালো লাগতেছে না, চুপচাপ শুয়ে পড়ো। আর খবরদার আমাকে একদম ডিস্টার্ব করবে না। কিরে দীপ, তোর সাহস তো ভালোই বেড়ে যাচ্ছে দেখি, যেখানে সেখানে আমরা জড়াই ধরছিস। আরে এই সাহস তো তুমিই আমাকে দিয়েছো। বাবা, তুই আমাকে তুমি বলতে শুরু করে দিছিস। দেখো, তোমার আর আমার ভিতরে সব কিছুই তো হয়ে গেছে, তাহলে সম্পর্কটা কেন আর আপনার ভিতরে থাকবে? সেটাও না হয় তুমির ভিতরেই চলে আসুক। না, যেহেতু তোর আর আমার ভেতরে সবই হয়ে গেছে, তুই আমাকে তুমি বলতেই পার। তা তোর কি এখন আবার চাই? সেটা কি আবার বলা লাগে? বাহ বাহ, দরজাটা তো দিয়ে নিলেই পারতে, সবকিছু তো দেখা যাচ্ছে। তুমি অফিসে যাও নাই? অফিসে যদি যেতাম তাহলে কি তোমাদের এত সুন্দর রোমান্টিক দৃশ্য আমি দেখতে পারতাম? বিশ্বাস করো, দারুণ সিন ছিল। মানুষ তো টাকা দিয়ে এই সিন দেখতে পারে, আর আমি ফ্রিতে দেখলাম। কি ভাগ্য আমার, শেষে কিনা। কেন ফারাবি, তোমার ভাগ্য তো ভালোই, কারণ আমি তো তোমাকে অনেকবার বলছি। দেখো ফারাবি, এভাবে কিন্তু চলবে না, তুমি আমাকে একটু সময় দাও। কই, তুমি তো আমাকে একটু সময় দাও না। আর তুমি আমাকে কি বলছো, তোমার যা খুশি তাই করো। তাহলে এখন তোমার ভাগ্য খারাপ হবে কেন? হ্যাঁ, তুমি বলেছিলে, কিন্তু আমি ভাবতে পারি নাই যে তুমি এতটা নিচে নামবে। হয়তো আমি তোমাকে প্রপার সময় দিতে পারিনি, তাই বলে কি কাজের ছেলের সাথে? কেন, বাহিরের কোনো ছেলের সাথে এই কাজটা করলে কি তুমি খুশি হতা? অনেকবার তোমাকে বলছি আমি যে ফারাবি, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করব। তুমি আমাকে কি বলছো, তোমার যা খুশি তাই করো। এখন আমি করছি তো কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, আমার এই সিচুয়েশন দেখার জন্য একমাত্র তুমি দায়ী, আর কেউ না। আমি সারাদিন অফিস করি,
বুঝোই তো কত কষ্ট, তারপরও তো আমি তোমাকে সাপোর্ট করে যাই, সময় দেওয়ার চেষ্টা করি। দেখো ফারাবি, তুমি যদি আমাকে প্রপার সময়টা দিতা তাহলে কখনো আমি এই ধরনের কাজ করতাম না। আমি আসলে বুঝতে পারিনি যে আমার কি হয়েছে আসলে, তোমার প্রতি না আমার ফিলিংসটা দিনে দিনে কমে যাচ্ছিল। সে- সেই কারণে হয়তো তুমি এই কাজটা করেছো। ঠিক আছে, আর কখনো এরকম হবে না। সরি ফারাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তাহলে ওকে কি করা যায় বলো তো? তুমি তো ঠিকই কথা বলছো, ওকে কি করা যায়? এই ফারাবি, ও তো চলে গেল। দূর, বাদ দাও তো। আরে যদি কারো কাছে পড়লে দেয়? আরে এসব গরিব মানুষের কথা বাদ দাও, ওরা আজ আরেক জায়গায় কাজে চলে যাবে, দুদিন পরে আরেক জায়গায় যাবে, বুঝো না, গ্রামের বাড়ি আরেক জায়গায়, চলো। আরে দরজাটা লাগাও তো। আরে তো